আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি বগুড়া মহস্থানের শাহ সুলতান বলকি মাহিশর তার মাজার শরীফে। দেখতে থাকেন, তার সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো। ইতিহাস কি বলে, বাস্তবতা কি বলে, এ সংক্রান্ত আলোচনা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, এই যেটা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, এটাই হচ্ছে মাজার শরীফ, অর্থাৎ শাহ সুলতান বলকি মাহিশর রাইজরানু। এখানে তার কবর রয়েছেন। আপনারা জানেন যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন মাজার শরীফ, অর্থাৎ এখানেই শাহ সুলতান রহমতুল্লাহর সাহিত্য রয়েছেন বা কবরস্থ হয়েছেন, যেটি মাজার নামে পরিচিত বা মাজার বলা হয়। দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ইতিহাস তার সম্পর্কে এখানে এই ফলকে লেখা রয়েছে যে তিনি পরশুরামকে, হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করেন এই অঞ্চলে। আপনারা জানেন যে শাহ সুলতান উনি জন্মগ্রহণ করেন বাল্ক নামক একটি স্থানে, অর্থাৎ যেটি বর্তমানে আফগানিস্তান নামে পরিচিত। তার পিতা শাহ আসগর আলী বাল্কি, যিনি অত্র এলাকার একজন সুলতান ছিলেন, শাসক ছিলেন। তার মৃত্যুর পরে শাহ সুলতান বলকি সেই দায়িত্বপ্রাপ্ত হন, কিন্তু তিনি সেই সাম্রাজ্য ছেড়ে দেন এবং তিনি চলে আসেন দামেস্ক শহরে। সেখানে এক আধ্যাত্মিক মহাপুরুষ কামেল পীরের শিষ্যত্ব গ্রহণ করেন। সেখানে তিনি প্রায় এক যুগ বা অন্য মতে ৩৬ বছর সেখানে তিনি তার সাথে সময় কাটান। এরপরে তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলার উদ্দেশ্যে রওনা হন। প্রথমে তিনি সন্দ্বীপ এলাকায় ইসলাম প্রচার করেন এবং তারপরে তৎকালীন পুনর্বর্ধন বা বর্তমান মহস্থানগড়ে উনি আসেন। এখানে বলে রাখা ভালো যে তিনি তার সাথে করে বেশ কিছু সঙ্গী সাথী নিয়ে আসেন। তাকে কিন্তু বলকি বলা হয় এই কারণে যে তিনি যেহেতু এসছেন বল্ক রাজ্য থেকে, আর তাকে মাহিশর বলা হয় এই কারণে যে তিনি, কথিত আছে যে তিনি মাছের পিঠে করে আসেন। আসলে ইতিহাসবিদরা বলছেন যে তিনি মাছের মতো দেখতে একটি নৌকায় করে তার কিছু সঙ্গী সাথী সহ এই এলাকা আসেন। এসেই তিনি ইসলাম প্রচার শুরু করেন। প্রথমে তার যে সেনাপ্রধান, মন্ত্রী এবং সাধারণ কিছু মানুষদেরকে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত করেন। পরবর্তীতে এই ইসলাম ধর্মে দীক্ষিত করার কারণে রাজা পরশুরাম ক্ষুব্ধ হন এবং তার সাথে যুদ্ধে লিপ্ত হন। পরবর্তীতে ইতিহাসবিদদের মতে 1343 সালে খ্রিস্টাব্দে আনুমানিক, এখানে বিভিন্ন মত রয়েছে, যে রাজা পরশুরামকে তিনি পরাজিত করেন এবং এখানে তিনি ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন। তিনি প্রায় একটি মসজিদ ওখানে নির্মিত হয়েছে 1600 শতকে। আপনারা দেখেছেন ছবিতে 1500 বা 1600 শতকে একটি মসজিদ যেটা রয়েছে পাশেই নির্মিত হয়েছিল। জানা যায় যে মোগল শাসন আমলে এটা নির্মিত হয়েছিল। এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বাইরে, মাজারের বাইরের অংশে অনেক দোকানপাট রয়েছে। মানুষ, দর্শনার্থী যারা আসেন তারা এইসব দোকান থেকে জিনিসপত্র কেনেন। সারা বছর সারা দিন, প্রত্যেক দিনই প্রায় প্রচুর লোক এখানে আসেন। ইতিহাস এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। মানুষের বিশ্বাস, যার যার বিশ্বাস রয়েছে সেটি নিয়ে কথা বলার কিছু নেই। মানুষ তার নিজস্ব বিচার বিবেচনায় সব কিছু করবেন, তিনি সেখানে সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে দায়ী থাকবেন। তবে এটি বলাই বাহুল্য যে এই মাজারকে কেন্দ্র করে স্থানীয় এবং দূরবর্তী অনেক দূর থেকে মানুষজন আসেন এবং পরিদর্শন করেন। এক্ষেত্রে বলাই যায় যে এটি একটি দর্শনীয় স্থান। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রয়েছে, মসজিদ সহ মাজারটি। এই ছিল আজকের ভিডিও, আপনারা এসে দেখতেই পারেন। ধন্যবাদ।